আজকে স্বেচ্ছাসেবক দলের আজকের এই মিটিংয়ে আমি অত্যন্ত অনুপ্রাণিত। আজকে আপনারা জানেন শেখ হাসিনা বিগত 15 বছরে সমস্ত মানুষকে বৃহত্তর কারাগারে বন্দী করে ফেলেছিল এবং চুরি ডাকাতি বাংলাদেশের মানুষকে আইনা ঘর পর্যন্ত তাই রেখেছে। বছর পর বছর খুনি হাসিনা বাঁচে, ডাকাত হাসিনা বাঁচে, দেশ থেকে পালিয়ে গেছে। এখন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে আপনাদের অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা দলের ভিতরে বিগত সময়ে আমি বাকশালদের সাথে আপনারা কারা কারা ন্যায্য করেছেন আমরা জানি। আমরা আপনাদের মাফ করতে চাই যদি মাপ আপনারা গ্রহণ করতে করেন। যদি আগামী দিনে ইসলামপুরের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিগত 15 বছরের অভাগা মানুষের উন্নয়ন করতে চাই, সেই কাফেলায় আপনাদের আমি আমার সাথী হিসেবে চাই। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ ঘাপটি মেরে দলের বিরুদ্ধে কাজ করতে চান তাহলে আপনাদের প্রতি হুঁশিয়ার দিয়ে গেলাম, যারা এই কাজ করবেন তারা এই দল থেকে বহিষ্কৃত হবেন এবং পরবর্তীতে আইন অনুযায়ী আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের ছাত্র জনতা বহু রক্ত দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের ভাইরা আত্মহত্যা দিয়েছে, যারা আজকে তাদের ঘর খালি করে রেখে গেছে, আপনাদের আমাদের অন্তত পক্ষে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত। তাদেরকে 20,000 এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসুন আমার ভাইদের আত্মার শ্রদ্ধা করে সেই সাথে সাথে আগামী দিনে দেশনেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি আধুনিক বাংলাদেশ করতে চাই, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশের থাকবে না কোনো হানাহানি, যে বাংলাদেশে থাকবে না কোনো প্রকার হয়রানি, যে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বাস করতে পারবে। আগামী দিনের সন্তানরা যাতে বুক ফুলে মানুষের মতো মানুষ হয়ে আর একটি আধুনিক বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা পায়, এই হোক আজকে দিনে আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ আমার হোক।